السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, শিক্ষিত সমাজ সর্বস্তরের দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, উপরে অবস্থানরত বোনেরা, সর্বপ্রথম আমাদের মুনিবের নিকট আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে সুস্থতার সহিত সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে
লাখো কোটি সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি মুহররম মাস, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। এখানে এসে আমরা তওবা করেছি, জীবনের অতীত পাপের উপরে, অন্যায়ের উপরে, জুলুমের উপরে আমরা অনুতপ্ত হয়েছি। তারপরে আমরা আমাদের ঈমানকে নবায়ন করার উদ্দেশ্যে আমরা গত জুমা থেকেই ঈমানের উপরে আলোচনা করে আসছি। আর এই বিষয়ে আপনাদের সামনে এক বিখ্যাত ঐতিহাসিক হাদিসে জিবরিল, এটা অল্প কিছু পাঠ করে শুনিয়েছি, এবং এই হাদিসে জিবরাইল সামনে রেখেই আমাদের আলোচনা চলেছিল। আর আমি বলেছিলাম আজকে যে আলোচনা করব সেই আলোচনা হবে সূরা বাকারার 13 নম্বর আয়াতের আলোকে, তথা সূরা বাকারার 13 নম্বর আয়াতের আলোকে যে সাহাবীদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন হতে হবে, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষের জন্য অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমি আপনি যদি বলি গুণে শেষ করা যাবে তাহলে হয়তোবা আমরা গুনতে পারি না, কিংবা আমরা কি কি হিসাব করতে হবে সেটা বুঝি না। কারণ স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, আমি এত নিয়ামত দিয়ে তোমাদেরকে সাজিয়েছি, তোমরা চাইলেও সেই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ নিজেই বলেন যে এত নিয়ামত আমি দিয়েছি, এটা চাইলে গুণে শেষ করা যায় না। তো সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি নিয়ামত যেটা, সেটা হলো ঈমানের নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমানের নিয়ামত। হাদিসে আসছে, অসংখ্য হাদিসে ঈমানের ফজিলত সম্পর্কে আসছে। একটি হাদিসে এইভাবে আসছে, যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সহিত ঈমানের কালিমা পাঠ করবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কথাটাও আমাদের বিশ্বাস করতে হবে, এটাও ঈমান। আমরা বলেছিলাম জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। এরপরে আরো কয়েকটি প্রকার আছে। পরকালকে বিশ্বাস করা, আসমানি গ্রন্থসমূহকে বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলদেরকে বিশ্বাস করে গ্রহণ করা, আর ভালো মন্দ এসব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় সে কথা বিশ্বাস করা, ফেরেশতাগণ আল্লাহর মাখলুক, আল্লাহর দেয়া নির্দিষ্ট কাজে নিয়োজিত আছেন, এই কথাই বিশ্বাস করা। এটা হলো ঈমান। তো আল্লাহকে বিশ্বাস করা, এটার কি অর্থ? আমরা বলেছিলাম ঈমান শব্দের অর্থ হলো আত-তাসদীক, বিশ্বাস করা। কি বিশ্বাস করব? কিভাবে ঈমান আনব? যেভাবে হযরত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। কিভাবে হযরত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন? ঈমানের একটি প্রাথমিক বাক্য আছে, কালিমা আছে, যেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজে কোন ভাইয়েরা চেষ্টা করেন, অযথা চেষ্টা, যে এই কালিমাটাকে পার্থক্য করার চেষ্টা করেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো একসাথে নাই। অথচ
অসংখ্য প্রায় 54টা হাদিসের মধ্যে একসাথে রাসূল বলেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহতারাম দিদি ভাইরা, এটা হলো ঈমানের প্রথম কালিমা, আল্লাহকে বিশ্বাস করা। কি বিশ্বাস করব? আল্লাহ, প্রথম বিশ্বাস হবে এটা যে আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ হলেন একক, অদ্বিতীয়, যার কোনো পার্টনারশিপ নাই। আল্লাহর জাতের মধ্যে আল্লাহ এক, আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ এক, আল্লাহর জাতের মধ্যে কোনো শরীক নেই। যখন এটার একটু ব্যাখ্যা হবে তখন এটার নাম হয়ে যায় তাওহীদ। আর যারা এই তাওহীদের পরিপন্থী, আল্লাহর সাথে কাউকে শরীক করে, এটার নাম হয় শিরক। যারা এই বিশ্বাসে বিশ্বাসী তাদেরকে বলা হয় মুশরিক। আর যারা দুদল্যমান, যে মনে হয় এত বড় পৃথিবী কিভাবে চালায়, হয়তো বা কেউ থাকতে পারে, এই দুদল্যমান যারা, তাদেরকে বলা হয় মুনাফিক, তাদেরকে বলা হয় জিন্দিক, তাদেরকে বলা হয় মুলহিদ। তো আল্লাহর কাছে যে জিনিসটার দাম সেটা হলো ঈমানের দাম। শিরিক সবচাইতে ঘৃণিত, নিফাক আল্লাহর কাছে অনেক ঘৃণিত একটি বিষয়। এই কুফরের চাইতেও ঘৃণিত জিনিস হলো নিফাক, মুনাফিকি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে তাদের শাস্তি দেওয়া হবে, নাউযুবিল্লাহ। তাহলে ঈমান হলো এই কথার বিশ্বাস করা যে আল্লাহ তিনি একক, তিনি আমার খালেক, যত কিছু দুনিয়াতে হচ্ছে সবগুলো আল্লাহর হুকুমেই হচ্ছে। কি বলেন, এই কথা আমরা বিশ্বাস করি? এই যে দিন, এখন এই দিনকে দিয়েছেন আল্লাহ, দিনের পরে রাত আসবে, এটা চেঞ্জ যিনি করেন তিনি কে? সব জায়গায় আমি আপনার মধ্যে যে এক পরিবর্তন আসছে, এই পরিবর্তনও যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আমরা কয়েকটি স্তর, কয়েকটি মারহালা অতিক্রম করে আসছি, কয়েকটি ধাপ অতিক্রম করে আসছি। রূহের জগতে ছিলাম, তারপরে আমরা রহমের জগৎ, মায়ের পেটের জগতে আসছি, এরপরে দুনিয়ার জগতে এখন আছি, তৃতীয় স্তরে আছি। তারপরে কিছুদিন পরে কিংবা আল্লাহর হুকুম যখন হবে তখন আমাদেরকে আবার চেঞ্জ হতে হবে, যেতে হবে, কোথায় যেতে হবে? কবরের জগৎ। পঞ্চম হলো কবরের জগৎ শেষ হওয়ার পরে হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। তো এই যে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনগুলো কি আমরা স্বেচ্ছায় করি না আল্লাহ তাআলার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। এখানে আমার আর আপনার কোনো হাত নেই। একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার দাঁত থাকে না, কিছুদিন সে মায়ের দুধ পান করে। আল্লাহ তাআলা কত কুদরতি ভাবে তাকে লালন পালন করে নেন। মায়ের অন্তরে এই পরিমাণ ভালোবাসা, মোহাব্বত ঠেলে দেন, মা নিজের আরাম আয়েশ সব কিছু ভুলে গিয়ে সন্তানের ফিকিরে ব্যস্ত থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল এই লালন পালন কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং এই জিনিসগুলো বিশ্বাস করা, এগুলো ঈমান। আজকে আমাদের সমাজে আমরা ব্যবসা বাণিজ্য শিখি, আমরা রাজনীতি শিখি, আমরা কৃষিকাজ করা শিখি, সব কিছু শিখি, কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসটি শেখার প্রয়োজন ছিল সেই জিনিসটা হলো ঈমান শিক্ষা করা। হযরত সাহাবায়ে কেরাম বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা তো আগে ঈমান শিখেছি, তারপর আমরা দ্বীন শিখেছি, কোরআন শিখেছি। আজকে আমাদের সমাজে এই ঈমান শিক্ষার কোনো ব্যবস্থাপনা নেই। হ্যাঁ আছে, আমরা সেই ব্যবস্থাপনাকে গুরুত্ব দিই না, বরং পারলে আরো বিরোধিতা করি, হাতে কলমের জোর থাকলে সেটা আরো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। ঈমান এটা শিখার জিনিস, এবং ঈমানের পরিবেশে গেলে ঈমান আসে। সব কিছু যেরকম একটা পরিবেশে গিয়ে শিখতে হয়, ঈমানটাও এইভাবে পরিবেশে গিয়ে শিখতে হয়। না হলে কেমন ঈমান হবে? এমন ঈমান হবে যে আমি আমাকে বলবো ঈমানদার, কিন্তু আমার একটা কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনুল কারীমে সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ এমন আছে তারা মনে করে যে তারা অনেক ভালো কাজ করে যাচ্ছে, অথচ তাদের এই কাজগুলো
আল্লাহর নিকটে এক পয়সারও কোনো দাম নেই, তাহলে আমিও যদি এরকম কোনো কাজে ব্যস্ত থাকি আর নিজেকে যদি মনে করি যে আমি অনেক কিছু করছি, সমাজের জন্য অনেক কিছু করেছি, রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছি, মানব জাতির জন্য বহু কিছু করেছি, রব্বুল আলামিন বলেন করছো ঠিকই, কিন্তু আমি আল্লাহর দেয়া, আমি আল্লাহর বাতানো শিখানো পথ এবং রাসূলের আদর্শ অনুযায়ী করো নাই, ফলে এটার কোনো ফল তুমি আমি আল্লাহর কাছে পাবে না। রব্বুল আলামিন বলেন সূরা কাহফের 103 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দেন ওই সমস্ত মানুষদের সম্পর্কে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যারা কি হবে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন বলা হলো? মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেকভাবে মানুষ ফেল করে, অনেকভাবে মানুষ ব্যর্থ হয়। দুনিয়ার জীবনে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ক্ষতি সাধনের, ক্ষতিপূরণের সুযোগ থাকে। দুনিয়ার জীবনে যদি মানুষ কোনো কাজে ব্যর্থ হয় তাহলেও এই ব্যর্থতার থেকে সফলতার দিকে ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে, প্রাণ উঠে যাওয়ার পরে, মৃত্যুর পরে যদি মানুষ জানতে পারে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতি থেকে সফলতা অর্জন করা আর কোনো সুযোগ থাকে না। সেই জন্য বলা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা, তাদের ব্যাপারে আপনি বলে দেন الذين ضل سعيهم في الحياة الدنيا, যাদের চেষ্টা সাধনা দুনিয়ার জীবনেও সব কিছু তুচ্ছ হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেল। وهم يحسبون أنهم يحسنون صنعا, অথচ তারা ভাবে, তারা মনে করে যে তারা অনেক ভালো কিছু করে যাচ্ছে। যেমন যদি কোনো মানুষ, যেমন ধরি অমুসলিম যারা আছে, তারা অনেক মানবিক কাজ করে সমাজে, আর এই কারণে তারা তাদেরকে দাবি করে, তাদের ব্যাপারে তাদের দাবি হলো যে আমরা অনেক ভালো মানুষ, অনেক ভালো কিছু করে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ভালো কাজের কোনো ফল তারা পাবে না। কি জন্য? তাদের এই ভালো কাজগুলো আল্লাহর শেখানো পথ ও পন্থা অনুযায়ী হয়নি। কারণ এই ভালো কাজগুলোর ফলাফল পেতে হলে সর্বপ্রথম যিনি মহামুনিব তার শুকরগুজার হতে হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে বিশ্বাস করতে হবে, তার একত্বভাবে বিশ্বাসী হতে হবে, তার উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। এজন্য আজকে যারা মানবিক কাজ করে যাচ্ছে, এদের কাজগুলো যদি ইসলাম শরিয়া অনুযায়ী না হয় তো এগুলোর কারণে পরকালে আল্লাহর নিকট কোনো ফলাফল তারা পাবে না। হ্যাঁ, দুনিয়াতে কিছু ফলাফল তারা পেতে পারে। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হলো এই সমস্ত লোক যারা তাদের রবকে অস্বীকার করে। একজন ঈমানদার সেই ঈমান এর কালিমা উচ্চারণের মাধ্যমে রবকে স্বীকার করে, আর যে ঈমানদার না সে কেমন যেন ঈমান গ্রহণ না করার মাধ্যমে সে রবকে, স্রষ্টাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন ইন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা পরকালকেও যেরকম অস্বীকার করে, আল্লাহর সাক্ষাৎকেও তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, অতএব আমি তাদের আমল সমূহকে নষ্ট করে দিই, তাদের আমলগুলো নিষ্ফল হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এই কারণে তাদের আমলগুলো ওজন করার, ওজন দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলে। তাহলে তাদের ঠিকানা কি? যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের পরিণাম হলো জাহান্নাম। বিমা কাফারু, এই কারণে যে তারা আল্লাহকে মানেনি, আল্লাহর উপরে ঈমান আনেনি। আর কি কারণে এই জাহান্নাম? ওয়াত্তাখাযু আয়াতি, তারা আমার বিধানগুলোকে নিয়ে উপহাস করত।
ওয়া রুসুলি হুজওয়া, এবং আমার পক্ষ থেকে পাঠানো রাসূলদেরকে নিয়ে অবজ্ঞা করত, উপহাস করত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার তিনটি কারণের কথা বলেছেন। একটি হলো ঈমান গ্রহণ না করা, আরেকটি হলো আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করা, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলদেরকে নিয়ে উপহাস করা। মুহতারাম সম্মানিত ভাইয়েরা, এখানে অনেক কিছু বোঝার আছে। একটা বিষয় হলো আমাদের মধ্যে কেউ কেউ ঈমান গ্রহণ করার পরেও আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করে। এবার আসুন আমরা আমাদের সেই পঠিত আয়াতের দিকে চলে যাই। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, যেমন সাহাবীরা ঈমান এনেছে, তখন তারা কি বলে? ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো ওইরকম, কামা আমানাস সুফাহা, যারা নির্বোধ কিছুই বুঝে না তাদের মতো কি ঈমান আনবো। এই কথাটা কেন বললাম? আপনারা কোরআন তেলাওয়াত করেন, আশা করি বুঝবেন। কোরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ তাআলা প্রথম 5টি আয়াতে একেবারে খালেস মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন প্রথম 5টি আয়াতে। তারপরে আল্লাহ তাআলা পরবর্তী 2টি আয়াতে শুধুমাত্র যারা কাফের, নির্ভেজাল কাফের, তাদের কথা তুলে ধরেছেন। এরপরে বাকি প্রায় 15টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা মুনাফিক তাদের কথা তুলে ধরেছেন। কারা মুনাফিক? অর্থাৎ যারা মুখে ঈমানের কথা স্বীকার করে, ইসলামের দুইটি কাজ করে, বাকি কাজগুলো করে তো না, বরং আরো উপহাস করে। আল্লাহ তাআলা বলেন, এই রকম ঈমান আমি আল্লাহ গ্রহণ করি না, বরং আমি ওই ঈমান গ্রহণ করি যেমন সাহাবীদের ঈমান। সাহাবীদের ঈমান কেমন ছিল? 100 শতভাগ ঈমান ছিল। অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ তাআলা বলেন, কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এরা তো হতে পারে না। এরকম যারা করবে তাদের শাস্তি হলো দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বঞ্চনা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এইভাবে পুরোপুরি ঈমান যারা আনবে না, শতভাগ আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে যারা দিবে না, তাদের পরিণাম হলো দুনিয়াতেও লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং পরকালেও এদের শাস্তি হবে কঠিন শাস্তি। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আল্লাহ তোমাদের কাজকর্ম থেকে গাফেল নন, বেখবর নন, তিনি সবকিছু দেখেন, শোনেন। এবার আসলে আমরা একটু মেলাই। যারা পরিপূর্ণ ঈমানদার না, তাদের মাঝে মাঝে শোনা যায় যে ইসলামের এই বিধানটা কি প্রয়োজন, ইসলামের এই বিধানের কি প্রয়োজন, মনে বিশ্বাস থাকলেই তো চলে, নামাজের কি প্রয়োজন, হজের কি প্রয়োজন, পর্দার কি প্রয়োজন। এইভাবে যারা বলে আল্লাহ তাআলা তাদের ঈমানকে গ্রহণ করেন না, কখনো তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মুহতারাম দিনী ভাইরা, তো আল্লাহ তাআলা যে বলেছেন ওই রকম ঈমান আনো যেমন ঈমান এনেছে মানুষ তথা সাহাবী, অর্থাৎ পরিপূর্ণ ঈমান আনতে হবে। নিজেকে আল্লাহর জন্য, ইসলামের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত করে দিতে হবে। প্রত্যেকটা বিধান মেনে নিতে হবে। আমি মানতে পারি বা না পারি, আমার উপরে যাকাত ফরজ হয়নি, আমি যাকাত দিচ্ছি না, কিন্তু আমি যাকাত নিয়ে যদি উপহাস করি তাহলে আমার ঈমান থাকবে না। আমি হজ আমার উপর ফরজ হয়নি, আমি হজ করছি না, সমস্যা নেই। অথবা হজ ফরজ হয়েছে, আমি করছি না, তাতেও সমস্যা নেই, আমি গুনাহগার হব, আল্লাহ শাস্তি দিবেন, একসময় আমাকে মাফ করে দিবেন। কিন্তু আমি তো হজ করি না, বরং হজ নিয়ে উপহাস করি, তাহলে কি হবে? তাহলে আমার ঈমান থাকবে না। তাই আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো
যেরকম সাহাবীরা ঈমান এনেছে, তাদের ঈমান ছিল শতভাগ, কখনো তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি। তারা ঈমানের জন্য কত কষ্ট করেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের সামনে পরিষ্কার। কেন ঈমান এনেছে? এই কারণে তাকে কত কষ্ট দেওয়া হয়েছে, তাকে কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আজকের সমাজেও আমি ঈমানের দাবি করব, আপনি ঈমানের দাবি করবেন, শুধু এইভাবে বসে থাকলে হবে না, আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে বসে আছো, ধারণা করে বসে আছো যে তোমরা ঈমান এনেছো এখানেই শেষ, আর তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? অথচ পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা কতভাবে পরীক্ষা করেছেন, কত কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছেন। আফা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে তারা শুধু এই কথা বলবে আমরা ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, অথচ তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না? এটা তো হইতেই পারে না। তাহলে ঈমানদারের জীবনে বহু পরীক্ষা আসবে। মুহতারাম দিনী ভাইরা, আমরা বলতেছিলাম আমরা কিভাবে ঈমান আনবো। প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাগুলো উচ্চারণের মাধ্যমে, মৌখিক ইকরার স্বীকারোক্তির মাধ্যমে আমি কেমন যেন ঈমানের গণ্ডিতে প্রবেশ করলাম। এরপর আমার এই ঈমানকে বৃদ্ধি করতে হবে, আল্লাহর জাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সিফাতকে বিশ্বাস করতে হবে। আমার মধ্যে যে পরিবর্তন সেটাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সমাজের পরিবর্তন এটাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সব কিছু বিশ্বাস করতে হবে, এটা উপরওয়ালার পক্ষ থেকে হয়। এক সময় আমাদের দাঁত ছিল না, তারপর আল্লাহ তাআলা দাঁত দিয়েছেন। এই যে একটা চেঞ্জ, পরিবর্তন, এটা কে করেছেন? আল্লাহ করেছেন। আমাদের চুলগুলো যৌবনকালে কালো থাকে আর বয়স হয়ে গেলে সাদা হয়। এই যে কালো থেকে সাদা হওয়া, এটাও কে করেন? আল্লাহ করেন। একই পাতিলের খাবার দাদা নাতি সবাই খায়, কিন্তু দাদার দাঁতগুলো, নাতির দাঁতগুলো শক্ত হয় আর দাদার দাঁতগুলো ঝরে ঝরে পড়ে যায়। তাহলে বুঝা গেল এই খাবারের মধ্যে যে এনার্জি আছে, এই এনার্জিতে কোনো কাজ করে না, কাজ করে যেই সূক্ষ্ম জিনিস, সেটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। করেন সুবহানাল্লাহ। এইগুলি বিশ্বাস করা হলো ঈমান। মুহতারাম দিনী ভাইরা, এইভাবেই দুনিয়ার যে সিস্টেম রয়েছে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন কে? আল্লাহ। তাই আমার আমল যেমন হবে, আপনার আমল যেমন সুন্দর হবে, আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য উপর থেকে সেই রকম ফয়সালা করবেন। বারবার আমরা বলে আসছি, কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন যে হে ঈমানদাররা, তোমরা যদি শতভাগ ঈমানদার হও, মুত্তাকি হয়ে যাও, তাহলে আমি আসমানের দরওয়াজাগুলো তোমাদের জন্য খুলে দেব, তোমাদের জন্য আসমান থেকে সাহায্য আসতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, এই হলো ঈমান। এই ঈমানের অনেকগুলো শাখা আছে। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭-এর ঊর্ধ্বে শাখা আছে। সর্বপ্রথম শাখা হলো এই আফজালুহা, উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া, বলা, আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরে সরিয়ে দেওয়া। এক কথায় মানুষ বা আল্লাহর কোন সৃষ্টি যাতে কষ্ট না পায়, এই পরিবেশ কায়েম করা, এটাও ঈমানের একটা নিম্নমানের একটি শাখা। এরপরে রাসূল বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটাও ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট, একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ওয়া আদনাহা, সর্বনিম্ন ঈমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করা। এবার আসুন আমরা যদি আমাদের সাথে একটু মিলায়া দেখি, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি কোনো কষ্টদায়ক জিনিস সামনে থাকে, আমার ঈমানের দাবি হলো সেটা সরিয়ে দেওয়া, ফেলে দেওয়া। কিন্তু আমি কি করি, আমাদের ভাইয়েরা কি করেন, আরো কিভাবে মানুষের কষ্ট হয় সেরকম পরিবেশের ব্যবস্থা করে। এজন্য ঈমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে না, ঈমানদার কখনো জালেম হতে পারে না। কারণ জুলুম
এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব আল্লাহ তাআলার প্রতি যাদের বিশ্বাস আছে তারা কখনো জালেম হতে পারে না, জুলুম করতে পারে না, এমনকি কোন সামান্য ভাবে অল্প কোন রকম মানুষকে কষ্ট দিতে পারে না। আজকে আমরা দেখি যে আমরা আমাদের মধ্যে কেউ কেউ এরকম উপর থেকে ময়লার পলিথিন নিচে ফেলে দেয়, আর আশপাশে যারা আছে তারা অনেক বেশি কষ্ট পায়। এটা ইমানদারের বৈশিষ্ট্য না, এটা ইমানদারের কাজ না। এইভাবে যে কোনো ভাবে কাউকে কোনো কষ্ট দেওয়া যায় না। তো মুহতারাম ভাইয়েরা, ঈমান এটা এমন একটা জিনিস, এটা শিখতে হয়। না শিখলে তখন কি হবে? তখন হবে যে আমি অনেকগুলো কাজ করব, এই কাজগুলোর কোনো বেনিফিট, কোনো ফলাফল আমি পাবো না। কারণ মানুষের মধ্যে 3 ধরনের স্বভাব আল্লাহ দিয়েছেন। প্রথম স্বভাব হলো এই, মানুষের মধ্যে পাশবিক স্বভাব আছে। একজন মানুষ খায়, পশু পাখিরাও খায়, এই খাওয়ার লাইনে সবাই সমান। তারপরে এরপরে আরেকটা স্বভাব হলো মানবিক স্বভাব। পশু সে চেষ্টা করে সবচেয়ে বেশি খেতে, আরেকজন খেতে পারুক বা না পারুক। আর যার মধ্যে মানবিক গুণ আছে, মানুষ 3 জন একসাথে থাকলে সে চিন্তা করে খাবার যায় আছে 3 জনে ভাগ করে খায়, এটা হলো মানবিক গুণ। আর ঈমানী স্বভাব হলো এই, সে খাবার থাকলেও সে দেখে এই খাবারটা কি খাওয়ার যোগ্য কিনা, এটা কি হালাল কিনা। এই ঈমানী স্বভাব আমাদের মধ্যে আসতে হবে। আমাদের মধ্যে পাশবিক স্বভাবও আছে, সৃষ্টিগতভাবে মানবিক স্বভাবও আছে। মানবিক স্বভাবগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না, কিন্তু তারপরেও আমাদেরকে ঈমানী স্বভাব শিখে অর্জন করতে হবে। মুহতারাম দিনী ভাইয়েরা, এই জিনিসগুলো অনুশীলনের মাধ্যমে, চর্চার মাধ্যমে, বড়দের কাছ থেকে শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা ভালো মানুষ তাদের সংস্পর্শে থাকো, তাহলে এই ঈমানী গুণগুলো আসবে, ঈমানী স্বভাব আসবে। সম্মানিত ভাইয়েরা, হযরত সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল? এত স্ট্রং ছিল, এত শক্তিশালী ছিল। দুনিয়ার যত বড় থেকে বড় মহাশক্তি পরাশক্তি এসেও তাদেরকে ঈমান থেকে সরাইতে পারেনি। আমি খুবই সংক্ষিপ্তভাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হাদিসের শব্দ হুযাফা, কেউ কেউ হুযাইফাও বলে, কিন্তু হাদিসের ভাষ্য হলো হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু ঈমানী দৃঢ়তা, ঈমানী শক্তি কেমন ছিল, কামা আমানান নাস, সাহাবীদের ঈমান কেমন ছিল, এই প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে একটি ঘটনা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে কিছু সাহাবী রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে যায়। যে কোনো কারণে অনেক মুসলমান সেই রোমের সম্রাটের কাছে বন্দী হয়ে যায়। তখন রোমের সম্রাট মুসলিম এটা কেমন জাতি, এটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য সে বলল যে তোমরা কি কোনো মুসলিমদেরকে অভয় দিয়ে আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি তাদের কাছ থেকে কিছু জিনিস জিজ্ঞাসা করব। তখন তার দায়িত্বপ্রাপ্ত লোকজন হযরত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে তাকে বলল যে এই অবস্থা, আমাদের বাদশা বলছেন আপনাকে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন এই ব্যাপার, আপনার সাথে কথা বলবে। সাহাবী চিন্তা করলেন আমাদের অসংখ্য সাহাবী তার কাছে বন্দী হয়ে আছে, তো এখন গিয়ে কথা বলার মাধ্যমে হয়তোবা সে আমাদের বন্দী সাহাবীদেরকে মুক্তি দিতে পারে। তিনি গেলেন। যাওয়ার পরে সেই রোমের সম্রাট অনেকগুলো প্রস্তাব দেয়। প্রথম প্রস্তাব হলো এই যে তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো আর আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। আমি আপনি যদি হতাম কি বলতাম, যা হবে হবে, পরে ঈমান ঠিক করে নেব, আপাতত অফার হাত ছাড়া করব না। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বললেন? ব্যর্থ কণ্ঠে কি বললেন? একটু ভয় পাননি, বললেন হে রোমের সম্রাট, শুনে রাখো, তুমি শুধু অর্ধেক রাজত্ব নয়, তোমার রাজত্বের সম্পূর্ণ রাজত্ব যদি তুমি আমাকে দাও, আর যদি বলো ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হওয়ার জন্য, পশ্চিম কালেও আমি তোমার এই প্রস্তাব গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এখানেই শেষ না,
তারপরে কি করলেন? এরপরে বলল, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, যে তোমাকে আমরা শাস্তি দেব। এই কথা বলে কি করলো, তার সাথীদের মধ্য থেকে এক বর্ণনায় আসছে একজন, অন্য বর্ণনায় আসছে দুইজন, তেল গরম করে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথে গোশতগুলো শরীর থেকে হাড় থেকে পৃথক হয়ে সেখানে তেলের মধ্যে, এটা উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিলে যা হয়, এই অবস্থায় দেখে বললে তোমাকেও এই শাস্তি দেওয়া হবে, বলো যে আমি ইসলাম ত্যাগ করব। তিনি বললেন, না না, যদি আমাকে একবার নয় শতবারও যদি এই শাস্তি দাও, তবুও আমি কখনো ইসলাম ত্যাগ করতে পারি না। এরপরে কি করলো? বলল যে না, একে তো এইভাবেও দুর্বল করা যাবে না। তারপরে বলল, আচ্ছা আরেকটা পদ্ধতি করে দেখি। কি? অনেক দিন পর্যন্ত খাবার না দিয়ে, পানিও না দিয়ে বন্দি করে রেখেছে। বডিগুলো, শরীরগুলো কঙ্কালের মতো হয়ে গেছে। তারপরে কি কিছু শূকরের গোশত আর কিছু শরাব, মদ দেওয়া হলো। চিন্তা করলো, দেখি এদের ঈমান কেমন, এদের ইসলাম কেমন। যখন সামনে নেওয়া হলো, তখন তারা এগুলো গ্রহণ করেননি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, মাসআলা অনুযায়ী একেবারে ইস্তারার অবস্থায় মৃত্যুশয্যায় মানুষ হারাম জিনিসও গ্রহণ করতে পারে, কিন্তু আমি চিন্তা করলাম যে আজকে আমি এখানে ইসলামের বৈশিষ্ট্য তুলে ধরবো, অতএব জায়েজের উপর আমল করব না, যেটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বিধান সেটার উপর আমি আমল করব। সুতরাং আমরা এটা গ্রহণ করলাম না। তারা তো আশ্চর্য হয়ে গেছে যে বহুদিন ধরে উপবাস আর শরাব আর শূকরের গোশত দিলাম, এটাও খাইলো না তারা। এরপরে আবার পরীক্ষা। কি? তারপরে যখন ভালো খাবার দিল, শরীর ভালো হলো, এরপরে সবচেয়ে সুন্দরী রমণীকে এক অক্ষের মধ্যে দিল। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা সেখানে সালাত আদায় করতেছিলেন। অনেক প্রায় 2 দিন ধরে অপেক্ষা করার পরে ওই রমণী ফেরত এসে বলল, কোথায় তোমরা আমাকে পাঠিয়েছ? আমাকে কি আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন? তোমরা কি আমাকে কোনো পাথরের কাছে পাঠিয়েছ নাকি কোনো বৃক্ষের কাছে পাঠিয়েছ? লা ইয়ানজুরু ইলাইয়া কাত্তু, যা আমার দিকে ভুলেও কখনো তাকায়নি। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি অবস্থা, কিভাবে এই লোকগুলোকে পরীক্ষা করা যায়? তারপরে বলল, আচ্ছা ঠিক আছে, শুলিতে চড়াবে। আর বলে যে ঠিক আছে, একটা কাজ করো, যে তুমি তোমার নবীকে একটু মন্দ বলবে। তিনি বললেন, আমাকে শতবার শুলিতে ছড়াইলেও আমি কখনো আমার নবীর মন্দ তো দূরের কথা, আমি নবীর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দিদি ভাইয়েরা, এই হলো আমাদের সাহাবীদের ঈমানের অবস্থা। পরিশেষে বলছে, আচ্ছা শোনো, তুমি যদি আমার কপালে একটি চুমো দাও তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব। তিনি বললেন, যদি আমি তোমার কপালে চুমো দিলে আমি একা নয়, আমাদের হাজারো মুসলিম বন্দীদেরকে যদি মুক্ত করে দাও তাহলে দিতে পারি। তারপরে তিনি শুধু নিজের স্বার্থে নয়, মুসলিম সাহাবীদেরকে মুক্ত করার স্বার্থে তিনি কপালে চুমো দিলেন। এই মেসেজ যখন তৎকালীন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদে নববীর মিম্বারে বসে খুতবা দিয়ে সাহাবীদেরকে এই ভাষণটি শুনে দিয়ে বললেন, আব্দুল্লাহ আসো, আমার কাছে আসো, আমি সর্বপ্রথম তোমার কপালে চুমা দিয়ে তোমাকে সম্মানিত করি। সুবহানাল্লাহ। এই হলো সেই সাহাবী। আল্লাহ তাআলা বলছেন, কামা আমানান নাস, সাহাবীদের যেরকম ঈমান ছিল, দৃঢ় ঈমান, মজবুত ঈমান, এরকম ঈমান তোমাদেরও হতে হবে। আমার ভাইয়েরা, আজকে তো আমরা দুনিয়ার সামান্য লোভ লালসার কাছে আমাদের ঈমানকে বিক্রি করে দিই। আলহামদুলিল্লাহ, সমাজে এখনো মর্দ মুজাহিদ আছে যাদের সামনে দুনিয়াবি পার্থিব বহু কিছু পেশ করার পরেও তারা সেগুলোকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। মুহতারাম দিনী ভাইয়েরা, এই স্বভাব চরিত্র মুসলিমদের মাঝে যতদিন থাকবে ততদিন মুসলিম মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। এই স্বভাব চরিত্র যতদিন মানুষের মধ্যে থাকবে, মানুষ ততদিন মাথা উঁচু করে দাঁড়াবে। মুহতারাম দিনী ভাইয়েরা, আসুন, আমরা যে বলেছিলাম ওয়াইদা কিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হয় ঈমান আনতে, আর তারা বলে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? না,
নির্বোধ নয়, বরং তারাই হলো সবচেয়ে প্রকৃত বুদ্ধিমান। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তারা যারা নিজেদেরকে চিনতে পেরেছে আমি কে, আমি তো এক সময় ছিলাম না, অল্প সময়ের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আবার একটা সময় আমি থাকবো না, সুতরাং আমাকে যে ডিউটি দিয়ে পাঠিয়েছেন এই ডিউটি করা এটাই আমার কাজ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং পরকালের জন্য যারা আমল করে, পরকালের জন্য যারা প্রস্তুতি নেয়, এটাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত বুদ্ধিমান তারা। এজন্য আসুন আমরাও এই কোরআন এবং হাদিস থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করি, আমরা আমাদের ঈমানকে মজবুত করি, তাহলে যত কাজ করব প্রত্যেকটা কাজ আমাদের ফলপ্রসূ হবে। এগুলো দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। অন্যথায় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। দীর্ঘদিন শ্রম দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে পরিণামে পাবো মানুষের পক্ষ থেকে দুর্নাম। কেন? যেহেতু আমার এগুলো সিস্টেম ওয়াইজ হয় নাই, নিয়ম অনুযায়ী হয় নাই, ইসলামের বাতানো শেখানো পদ্ধতি অনুযায়ী হয় নাই। এই জন্য আমরা মানুষের দুনিয়ার সামাজিক অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে আখিরাতের জন্য ডেভেলপ করি, পরকালের জন্য প্রস্তুতি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে সাহাবীদের মতো শক্তিশালী ঈমানে বলিয়ান হয়ে আল্লাহর সন্তুষ্টি চিত্তে প্রত্যেকটি ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি আপনারা সুন্নাত আদায় করুন।